লাআল্লাকুম তুরহামুন। তাইলেই আল্লাহর অঙ্গীকার, আল্লাহ পুরস্কার দ্বারা আমাদেরকে পুরস্কৃত করবেন। আর ছোট পুরস্কার দিবেন না, আল্লাহ কখনো ছোট দেন না, দিলে বড়ই দেন। এই জন্য এক করলে 10 দেন, ঠিক না? এক করলে কয় দেয়? দুনিয়ার কেউ আসে নাকি এক করলে 10 দিবে? 1 ঘন্টা খাটলে 10 ঘন্টার বেতন দিবে? অথচ আল্লাহ তো এক করলে 10 দেন, ঠিক না? এটাও ভুল। এক করলে 10 না, 10 আল্লাহ নিজের থেকে দিতে চেয়েছিলেন, কিন্তু আমাদের নবীজির সাথে সাথে হাত উঠাইছিলেন, বলছিলেন আল্লাহ মাত্র 10। তাহলে আমার উম্মত হয়ে লাভ হইল কি? আমার উম্মত হয়ে কি লাভ হইল? একে যদি 10 দেন, আর আমি বা আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? তো আল্লাহ বলে তাহলে 100 দেই। কত? একে কত? একে করবেন কত? দিব কত? ভালো মতে কিন্তু আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি, কিন্তু তারপরেও আমাদের নবীজি বলতেছে মাত্র 100। তাহলে তো প্রশ্ন রয়েই গেল। প্রশ্ন, লাভ হইল কি তাইলে আমার উম্মত হইয়া, আমি আপনার বন্ধু হইয়া? আল্লাহ বলে 700। আমি কিন্তু কোরআন থেকে বলতেছি, কোরআনের তর্জমা। 700। আবারও প্রশ্ন রয়ে গেছে, মাত্র 700, মাত্র 700। তো আল্লাহ বলে বন্ধু সংখ্যা বললে আপনি মাত্র বলতে থাকবেন, বিদায় আমি সংখ্যা উঠে দিতেছি বিগাইরি হিসাব। বিগাইরি কোরআনে আছে না? বানায় বলতেছি। তাহলে আপনি করবেন 1, আল্লাহ দিবে কত? বিগাইরি, মানে এখানে সংখ্যা নাই, সংখ্যা উঠে দিছে। যেখানে যে সংখ্যা শেষ হবে ওইখান থেকে আল্লাহর দেওয়া শুরু হবে। আল্লাহর দেওয়া ছোট না, আল্লাহর দেওয়া ছোট না। এই জন্যই বলছে আমি তোমাদেরকে পুরস্কার দ্বারা পুরস্কৃত করব, কিন্তু শর্ত কি? মনোযোগ দিয়ে শুনতে হবে, যতটুকু শোনো আর যতক্ষণ শোনো। পরিবেশটাকে চুপচাপ বানায় শুনতে হবে। আনসিতু ফাস্তামিউ ওয়া আনসিতু, বিলকুল চুপচাপ পরিপূর্ণ মনোযোগ দিয়া, তাইলে পুরস্কার দ্বারা পুরস্কৃত করবে। দুনিয়ায় মানুষ ধনী হয় ধন দ্বারা, ঠিক না? কি দিয়া? ধন দ্বারাই তো ধনী হয় না, ধন ছাড়া ধনী হওয়ার রাস্তা আছে নাই? সত্য তো? আরে বুঝাইতে পারতেছি? দুনিয়ায় ধনী হয় কি দিয়া? আর আল্লাহর কাছে ধনী হয় আমল দ্বারা। দুনিয়ায় মানুষ ধন দ্বারা ধনী হয়, যার কাছে ধন আছে তাকে কি বলে? ধনী বলে। ধনের অনেক লাইন আছে। বিশাল সম্পত্তি বেচলে ব্যাংক টাকা দিয়ে ভরা যাবে, ঠিক না? সেও কি ধনী, ঠিক না? বিশাল ফ্যাক্টরির মালিক, সেও কি ধনী? তো দুনিয়ায় মানুষ ধনী হয় ধন দ্বারা, আর আল্লাহর কাছে ধনী হয় ঈমান আমল দ্বারা। কি দ্বারা? ঈমান আর আমল দ্বারা। এই দুটা দ্বারা মানুষ আল্লাহর কাছে ধনী হয়। দুনিয়ার চোখে ধনী ওই ব্যক্তি যার কাছে ধন আছে,
আর আল্লাহ রসুলের কাছে ধনী ওই ব্যক্তি যার কাছে ঈমান আর আমল আছে। দুনিয়াওয়ালারা মানুষকে মাপে দুনিয়া দিয়া, দুনিয়াওয়ালারা মানুষকে দুনিয়া দিয়া মাপে। আমি একটা একটা দেখাই। দুনিয়াওয়ালারা মানুষকে মাপে দুনিয়া দিয়া, কাউকে মাপে বংশ দিয়া, উচ্চ বংশের লোক, ঠিক না? এক সময় তো ছিল বংশের নাম বললে বাংলাদেশের কেউ জিজ্ঞাসা করতো না, এই বংশের লোক, ঠিক না? কিছু জিজ্ঞাসা করে আবার কোন বিপদে পড়ি, ঠিক না? সত্য তো? মনে হয় বোঝেন নাই। বোঝেন নাই মনে হয়। তো দুনিয়ায় মানুষ দুনিয়ার মানুষকে মাপে বংশ দিয়া। কখনো বংশের পরিচয় চলে, কখনো দেখা যায় পদের পরিচয় চলে, পদ দিয়া মাপে, ঠিক না? কখনো মানুষকে সোসাইটি দিয়া মাপে। বললেই হয় আমি গুলশান থাকি, ঠিক না? আপনার চক্ষু কপালে ওঠে না? না ওঠে না? ওই থাকে গুলশান। আর যদি কইলো আমি মিন্টু রোড থাকি, তাহলে তো আপনার অবস্থাই শেষ, ঠিক না? মিন্টু রোড কি মন্ত্রী পাড়া, ঠিক না? ঠিক। তো কখনো মানুষ মানুষকে সোসাইটি দিয়া মাপে, কখনো মানুষ মানুষকে বংশ দিয়া মাপে, কখনো মানুষ মানুষকে পদ দিয়া মাপে, পদবি দিয়া মাপে, কখনো মানুষ মানুষকে শিক্ষা দীক্ষা দিয়া মাপে, কখনো মানুষ মানুষকে যোগ্যতা দিয়া মাপে, কখনো মানুষ মানুষকে সৌন্দর্য দিয়া মাপে। এক এক জিনিস দিয়া মানুষ দুনিয়ার মানুষকে মাপে। যেমন যুবকের মাপকাঠি হলো যৌবন, ঠিক না? ঠিক তো? মাপকাঠি কি? যৌবন যদি ওর কাছে না থাকতো, কে 14 তারিখে ওরে ফুল দিত, কে ওর কাছ থেকে ফুল নিত? চাইতো কেউ ফুল? না দিত? দিত, দেওয়ারও ছিল না, চাওয়ারও ছিল না। ফুল দেয় কেন? যৌবন আছে। এটাও একটা মাপকাঠি। দুনিয়ার মানুষকে মাপে হাজারো জিনিস দিয়া, হাজারো জিনিসের মাধ্যমে দুনিয়ার মানুষকে মাপে। আল্লাহ আপনাকে আমাকে মাপবে দুটা জিনিস দিয়া। দুনিয়ার মানুষকে কতক্ষণ মাপে? যতক্ষণ আছে ততক্ষণ মাপে। যতক্ষণ আছে ততক্ষণ আপনার ওজন আছে। কি